আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেক জল্পনা কল্পনা শেষে অনেকের মনে প্রশ্ন ছিল ভিসা কবে খুলবে, আমিরাতের ভিসা কবে খুলবে। তবে যাক, ফাইনালি ভিসা যে খুলবে এর একটা অথেন্টিক আমরা নিউজ পেয়েছি। এই বিষয়ে তোমার কি বলার আছে যে ভিসা খুলতেছে? ইনশাল্লাহ আমিরাতে বর্তমানে ভিসা অ্যাভেলেবেল খুলতেছে এবং কি ভিসাগুলো আপডেট হইতেছে। আশা করি ভালো কিছু হবে বাংলাদেশি ভাইদের জন্য। বাংলাদেশি এবং বাংলাদেশের যে রাষ্ট্রদূত উনি আসলে কথাটা বোঝায় বলছে যে এরকম যে আমাদের শ্রমিকরা এইখানে বিশ্বের সব থেকে বেশি এইখানে শ্রমিক আমাদের কিন্তু এখানে থাকে 13 লাখ 12 লাখ। এখন অনেকে বলছিল যে এই যে সামনে যে আন্দোলনটা হইলো, এই আন্দোলনের কারণেই ভিসাটা আসলে বন্ধ হয়েছে। আসলে কিন্তু এটা মোটেও না, মোটেও ভিসা আমিরাতে অনেক দেশের ভিসা বন্ধ আছে, যেমন কি ইন্ডিয়ানি, পাকিস্তানি, হ্যাঁ অনেক দামি দামি দেশের ভিসাগুলো বন্ধ। শুধু বাংলাদেশি না, অনেক অনেক লোক সংখ্যা এখানে বেশি, 13 লাখের মতো। এই কারণে অনেক দেশের ভিসা বন্ধ। তো যিনি বলছে এই কথাগুলো, অনেক দেশের ভিসা বন্ধ। তো যে আন্দোলনের কারণে যে আসলে ভিসা বন্ধ হয়েছে মোটেও না। তবে হ্যাঁ, একটা জিনিস ওরা বলছে যে এখন প্রত্যেকটা দেশের আইন আছে, কানুন আছে। তবে ওটা আবার সম্মানও জানাইছে যে আমাদের দেশে যে ভাই বোনদের মারা হয়েছে, যেভাবে অন্যায় করা হয়েছে, আনজাস্টিস করা হয়েছে, এর জন্য তারা সম্মান জানাইছে। এখন যে তোমার আপডেটটা, ওই আপডেটটা একটু জানাই। হ্যাঁ, আমরা বলতেছি তো রাষ্ট্রদূত ভালোভাবে বলছে এবং আমরা ধন্যবাদ জানাইতে চাই ডক্টর ইউনূস সাহেবকে। তার যে ভালোবাসা, প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূত তাকে ভালোবাসে এবং সম্মান করে। অবশ্যই প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূত, আপনি জানেন, প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূত তাকে কিন্তু সম্মান করে, যথেষ্ট পরিমাণ সম্মান, যেহেতু সে নোবেল বিজয়ী, ওয়ার্ল্ডের সবাই এই জন্য। তো তাকে এই যে তার যে একটা কূটনৈতিক ব্রেন, যেই কারণে এত তাড়াতাড়ি এটা কিন্তু ওর কিন্তু মাস্টার মাইন্ড একটা মাস্টার ক্লাস। হ্যাঁ, একটা কিন্তু মানে কি বলা যায়, মাস্টার মাইন্ড। এখন বিস্তারিত আলোচনায় আমরা আসবো যে আসলে ভিসা কবে খুলতেছে, কবে নাগাদ খুলতেছে। সামনে ফেব্রুয়ারি, ইনশাআল্লাহ সবাই আশা করতেছে সামনে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝখানে এই টুরিস্ট ভিসাটা এখনো বর্তমানে কিছু বিষয় হইতেছে, আপডেট হইতেছে। এবং সকল প্রকার যে ভিসা আছে, সকল প্রকার যে ভিসা, এই সকল ভিসাটা হচ্ছে সকল সংক্রান্ত সমস্যা এই ফেব্রুয়ারির দিকে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি। আমরা দুইটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করছিলাম, তারা এইটা বিষয় আমি পরে বিস্তারিত বলবো যে আমরা অলরেডি দুইটা কোম্পানির সঙ্গে কথা বলছি, যারা ক্লিনারে আসতে চাচ্ছেন, যারা ইলেকট্রিশিয়ানে আসতে চাচ্ছেন, যারা নানান ধরনের যে কোনো কাজ আসতে চাচ্ছেন। ইনশাআল্লাহ আপডেটটা পরে আপডেট ধীরে ধীরে জানাবো, কিন্তু আপাতত কিছু না জানানো ভালো। যেটা বলবো অথেন্টিক বরাবর। তবে ইনশাআল্লাহ সবাইকে অনেক শুভকামনা, এবং যাতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন আপাতত কারোর সঙ্গে কোনো লেনদেনে যাবেন না। আপাতত সবকিছু এখন বর্তমানে লেনদেন কারোর সঙ্গে যাওয়া যাবে না। এই যে মানুষ, সেটা বাঙালিরা ভুল করে, যে একটা বলে যে আমি ভিসা দিচ্ছি, আপনি আসেন, হ্যাঁ কোনো সমস্যা নাই, আমি ভিসা দিব। কিন্তু আসলে যে হচ্ছে এই যে এটা দালালি করে, এই একজনের কারণে কিন্তু সবাই কিন্তু তো এটাই জন্য কেউ হবেন না, কেউ প্রতারিত হবেন না। আমরা চাই না যে কেউ প্রতারিত হোক। আমরা ভিডিও করতেছি, আমরা যে দালাল এমন কিছু না, আমরা শুধু মানে সত্য তথ্যগুলো আমরা প্রদান করার চেষ্টা করতেছি। তবে যারা নতুন, তারা এই কারোর কাছে পাসপোর্ট জমা দিয়ে টাকা জমা দিবেন না, বা এরকম বলবে যে টাকা এতটা লাগবে, 4 লাখ 5 লাখ, এই যে কেউ লেনদেনে এখন পর্যন্ত যাবেন না। এখন এভেলেবেল ভিডিওর মাধ্যমে অনেক দালাল বাইরে গেছে, ইউরোপে মানে প্রবাসী পাড়া দিয়ে তারা ব্লগার হয়ে গেছে। এটাই তারা কিছুই বুঝে না, মানে দালালি শুরু করে ভিডিও আপলোড করলেই মনে হয় যে তারা ভিসা দিতে পাইতেছে। ভাই, এমনটা না। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে আপনি বুঝতে হবে, না বুঝলে মনে করেন আপনি। আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি যে অথেন্টিক একটা নিউজ, যে আগামী ফেব্রুয়ারির আগের দিকে এবং জানুয়ারির মাঝখানে ট্যুরিস্টের যে ভিসাটা, এটা খুলে দিচ্ছে আমিরাত সরকার। এবং যে ভিসা সংক্রান্ত যে সমস্যাগুলো, এই সবগুলো সমস্যা হচ্ছে সমাধান করে দিবে, এইরকম একটা আশ্বাস আমিরাত সরকার থেকে আমরা পেয়েছি। তবে ইনশাআল্লাহ আশা করতেছি সব কিছু ঠিক হয়ে যাবে। কোথায় আছি বর্তমানে আমরা যে জায়গাটা আছি, লুলুর সামনে, এটা যারা আমিরাতে আছে তারা আবুধাবি শেখ জায়েদ যে মসজিদ, শেখ জায়েদ মসজিদের ঠিক অপোজিটে আমরা বর্তমান আছি। তো আমার সঙ্গে আছেন নিপেন ভাই অত্যন্ত ভালো মনের মানুষ এবং অত্যন্ত আমার
খুব কাছের একজন সহকর্মী, এবং আছে এখানে ইমতিয়াজ। এই যে আমেরিকার যে আমেরিকার ভিসা সংক্রান্ত যে ভিডিওটা আপনারা দেখছেন, তার সঙ্গে আমি ডিসকাস করছিলাম, এবং যারা অনেক প্রশ্ন আমি তার থেকে সব সময় নেই, তো সেও যেহেতু প্রসেস করতেছে ইনশাল্লাহ সামনে ইনশাআল্লাহ আমাদের ভিডিও লাইক শেয়ারের মাধ্যমে ভালো ভালো আরো ভিডিও পাইবেন। আমি খুবই আমি একটা জিনিস বলতে চাই যে আসলে খুব সহজ ভাষায় একটা নিউজ যাতে যায়, একটা সহজ ভাষায়, এই ভুলায় ভালায় এই সেই এগুলা যেন না যায়, খুব সহজ ভাষায় যে ভাই আমাদের এই নিউজ এবং এইটা। আমি একটা কথা বলি ভিডিওর মাধ্যমে, হ্যাঁ, আমাদের আমাদের ভিডিওটা ফলো করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন, ভালো ভালো তথ্য দেওয়ার, লিগেল তথ্য দেওয়ার চেষ্টা করবো। এবং যারা নতুন আসতে যাচ্ছেন আমিরাতে, আমি একটা জিনিস অনুরোধ করব সবার প্রতি, যে ফ্রি ভিসা যে নামক, যে অনেকে বলেন যে ফ্রি ভিসায় গিয়ে অনেক কাজ করব, এইটা আসলে কেউ করবেন না। আমি চাই যে নতুন এসে কেউ ফ্রি ভিসায় যাতে সম্পর্কে কেউ সমস্যা না পড়ে, কারণ প্রথম এসে অনেকে চিনবে না, অনেক জায়গা যাবে না, অনেক আমি বলি ভাষা সিস্টেমে যাক, যেন না ঘুরতে হয়, রুমে না বসে থাকতে হয়, ওই সিস্টেমে যাক, সমস্যা নেই। যদি কোনো পরিচিত থাকে বা যদি আত্মীয় স্বজন, সেই ক্ষেত্রে আপনি ফ্রি ভিসা আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকে, আপনার আমি আমেরিকাতে কেউ নাই, সেক্ষেত্রে আমি বলবো যে ফ্রি ভিসা না, আপনি কোম্পানিতে এসে আপনি 2টা বছর কষ্ট করেন, তারপর ফ্রি ভিসা ভিডিও দেখে কোনো কেউ টাকা পয়সা দেওয়া লাগবে লেনদেন করবেন না। যদি আপনার ভালো লাগে, কোনো তথ্য জানার প্রয়োজন হয়, সেটা কমেন্ট করে জানাবেন। এই ছোট ভাইকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে হবে, মেসেজ করলে হবে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও। খুবই এক্সাইটেড, সবাই খুবই এক্সাইটেড। বেশি কথা বলতেছি এই কারণেই যে ভিসাটা সামনে, ভিসা খুলতে যাচ্ছে এবং অনেকের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, এটাই। নেক্সট ইউরোপের জন্য ভালো ভালো ভিডিও তথ্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, 100%। ইনশাআল্লাহ। এক বছর 2 বছর আগে দেখছি, 2 বছর আগে দেখছি আমিরাতে অনেকেই কাজের সন্ধানে আইসে রাস্তাঘাটে বসে থাকছে, ঘুমাইছে, কাজ পায় না। তা আপনি কি এখন কাজ আমি করতেছেন? এখন আসছি 8 মাস হইলো, হ্যাঁ। আমি আমার চোখে এখন ধরে পড়ে নাই যে কেউ বসে আছে, কাজ পায় না। এই যে কাজের অভাব নাই এখানে, আপনি যে আমাদের সব সঙ্গে ধরনের কাজ আপনি যে আছে। আমাদের সঙ্গে কাজ করতেছেন, আপনার মনে কোনো কষ্ট আছে? না না না, কোনো কষ্ট নেই। স্যালারি সময় মতো প্রত্যেক পাচ্ছেন? মাসে 12 তারিখের মধ্যে স্যালারি পেড, স্যালারি পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। খাওয়ার নিয়ে কোনো সমস্যা আছে? থাকা কোম্পানি নিয়ে খাওয়া নিজে। কোনো- এই যে আমি মানে এটাই অনেক বলতে ভালো। চাচ্ছি যে আসলে আপনাদের আমি যেটা নিউজ জানাবো সেটা অথেন্টিক এবং তবে আমি আশা করবো যে সামনে ভিসা, যেটা আমার মেইন কথা, যে ভিসা সামনে খুলবে ইনশাআল্লাহ, এবং আমাদের ভাই যারা স্বপ্ন দেখতেছে স্বপ্নের, আমরা চাইলে কিন্তু এখানে আপনাদেরকে বলে একটা হতাশ করতে পারতাম, ভিসা খুলছি আপনারা আসেন, কিন্তু না, ভিসা যখন খুলবে নতুন একটা আপডেট জানাই দেবো ইনশাআল্লাহ। ছাড়া তবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ ভালো থাকবেন। থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।